কি আমার মতো একটা ভ্যানালাকে তুমি ভালোবাসো? ওমা, কিসের জন্য বলুন তো? আপনি আমাকে একবার ছোট লোক বলেছিলেন, তার জন্য তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমরা গরিব মানুষ, ভ্যান চালিয়ে খেতে হয়। এই বাজারে টাকা না থাকলে চাকরি হয় না। কি করছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করবো আমি? আমার তো মরা ছাড়ার কোনো রাস্তা নেই। আজকে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে যদি আমি জমা দিতে না পারি তাহলে আমার বছরটাই নষ্ট হয়ে যাবে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর এই সব কিছুর জন্য দায়ী দ্বীপ। কে? দীপ? দীপ তোমার ভবিষ্যৎ নষ্ট করেছে? এটা তুমি বলতে পারলে? তুমি এসেছিলে দীপের সাথে বন্ধুত্ব করতে তোমার প্রয়োজনে, আর তুমি সেদিন দীপকে অপমান করার পরেও দীপ তোমার সাথে বন্ধুত্ব করেছিল। তুমি দীপকে ভুল বুঝছো শ্রেয়া। আমি দীপকে ভুল বুঝছি? তাহলে দীপ কোনোদিন আমার এত বড় ক্ষতি করতে পারতো না। ও তো জানতো আজকে আমার প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট, তাহলে কেন ও আমার এত বড় ক্ষতিটা করলো? আসলে সেদিন আমি কিছু না জেনে দীপকে অপমান করেছিলাম, হয়তো তার জন্যই আমার সাথে রিভেঞ্জ নিচ্ছে। তুমি আবার ভুল করছো শ্রেয়া। দীপ কোনোদিনও প্রতিশোধ নিতে চায়নি। আমি আমার বন্ধুকে চিনি, ও কারো ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তুমি জানো তুমি ওর সাথে চিট করছো জেনেও ও সারা রাত জেগে ও তোমার প্রজেক্ট করছিল, কারণ দীপ জানতো এই প্রজেক্টটা তুমি জমা না দিতে পারলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি স্কুলে যাও, প্রজেক্টটা জমা দিয়ে আসো। থ্যাংক ইউ। আরে আমাকে থ্যাংক ইউ বলে লাভ নেই, যদি কখনো সম্ভব হয় তাহলে দীপকে একবার থ্যাংক ইউ বলো। দীপ, একটু শুনবে? হ্যাঁ ম্যাডাম, কোথায় যাবে? চলুন ছেড়ে দিয়ে আসছি। না দীপ, আমি কোথাও যাবো না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওমা, কিসের জন্য বলুন তো? আপনি আমাকে একবার ছোট লোক বলেছিলেন, তার জন্য তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি বুঝতে পারছি দীপ, তুমি আমার উপর রেগে রয়েছো। আমাকে আরেকবারের জন্য ক্ষমা করে দেওয়া যায় না? আসলে কি বলুন তো ম্যাডাম, আপনারা বড় লোক, কারো সম্বন্ধে কিছু না জেনে তার যোগ্যতা বিচার করেন। আপনাদের যখন দরকার পড়ে তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, দরকার মিটে গেলে অপমান করতেও ছাড়েন না। আপনাদের সাথে বন্ধুত্ব করার মতো আমাদের সামর্থ্য নেই। আরে কি হলো শ্রেয়া, তুমি এখানে? আর তুমি কান্না করছো কেন? দেখো না, আমি দীপের কাছে ক্ষমা চাইতে এলাম আর ও আমাকে অপমান করে চলে গেল। আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাকে কি একবারও সুযোগ দেওয়া যায় না আমার ভুলটাকে শুধরানোর জন্য? আচ্ছা, দীপ আজকে স্কুলে আসবে না? আসলে দীপের এখন মাথা ঠিক নেই, ওর মাথায় এখন অনেক দায়িত্ব। আসলে ওর বাবার শরীরটা খারাপ তো, তাই এই পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পায় ওই ভ্যান চালিয়ে সংসার চালায় আর বাবার ওষুধের পয়সা জোগাড় করে। আসলে দীপ খুব ভালো ছেলে, ওর মতন বন্ধু হয়। হয়তো ও তোমার উপরে এখন একটু রেগে আছে, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে। চলো আমরা স্কুলে যাই। আচ্ছা শ্রেয়া, স্কুলের পর কোন কলেজে ভর্তি হবে কিছু ঠিক করলে? না, এখনো ঠিক করিনি। দীপ, এটা তোমার জন্য।
কাল ডিএম স্যারের ক্লাস ছিল, কিছু সাজেশন দিয়েছিলেন, তোমার জন্য কপি করে এনেছি। আচ্ছা, তুমি আমার জন্য কপি করে এনেছো কেন? আমি কি তোমাকে বলেছি আমার জন্য কোনো সাজেশন আনতে? তুমি কি আমার উপর এখনো রেগে আছো দীপ? সেদিনের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি। একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করার আমি কে? দীপ, আমাকে কি লাস্ট বারের মতো সুযোগ দেওয়া যায় না? আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু? তোমার মুখে বন্ধুত্ব শব্দটা মানায় না শ্রেয়া। তুমি বন্ধুত্বর মর্যাদা রাখতে পারোনি। ঠিকই বলেছো দীপ, আমি বন্ধুত্বের মর্যাদাটা রাখতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার আর এই ভুলটা হবে না। একবার বন্ধু হিসেবে বিশ্বাস করে দেখো প্লিজ। বন্ধু? তুমি আমার সেদিনও বন্ধু ছিলে, আজও বন্ধু। আর রইল ক্ষমা করে দেওয়ার কথা। তুমি যেদিন পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করবে সেদিন আমি তোমায় ক্ষমা করে দেবো। কি রজত, রেজাল্টের কি খবর? কি আর হবে, যার বন্ধু স্কুলে ফার্স্ট বয় সে কোনোদিন খারাপ রেজাল্ট করতে পারে? তোমার কি খবর রেজাল্টের? যার বয়ফ্রেন্ড স্কুলের ফার্স্ট বয় সে কি কোনোদিনও খারাপ রেজাল্ট করতে পারে? ঠিকই বলেছ। আরে ফার্স্ট বয় তো জি, তার মানে আরে শ্রেয়া, কবে, কখন, কিভাবে? আরে দাঁড়াও দাঁড়াও, এখনো হয়নি, ভাবছি আজকে প্রপোজ করব। ও আচ্ছা দীপ কোথায় বলো তো? আর কোথায়, দেখো ভ্যান নিয়ে বেরিয়েছে। আজকেও ভ্যান নিয়ে বেরিয়েছে, রেজাল্ট আনতে যাবে না? রেজাল্ট আনতে? আর দীপ প্রতিবারের মতন ও জানে যে ও এইবারও ফার্স্ট হবে, তাই হয়তো আসেনি। আচ্ছা বৌদি আসছি। ও সরি সরি শ্রেয়া। আরে না না, ঠিক আছে, বৌদি বলাটা অভ্যাস করে নাও। আচ্ছা আসছি। কি ব্যাপার দীপ, আজকে স্কুলে গেলে না, রেজাল্টও আনতে গেলে না, আর কাজে চলে আসলে? কি করব ম্যাডাম, আমরা গরিব মানুষ, ভ্যান চালিয়ে খেতে হয়। এই বাজারে টাকা না থাকলে চাকরি হয় না। আর তোমার রেজাল্টের খবর কি? তুমি নিজেই দেখো। আরে শ্রেয়া, তুমি তো সব বিষয়ে A+ পেয়েছো। কে বলেছে চেষ্টা করলে কিছু হয় না? তুমি না থাকলে এত ভালো রেজাল্ট আমি করতে পারতাম না। থ্যাংক ইউ দীপ। না না, তুমি চেষ্টা করেছো তার জন্য এত ভালো রেজাল্ট করেছো। এভাবে যদি তুমি পড়াশোনা চালিয়ে যাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভবিষ্যৎ? তার জন্য তো তোমায় আমার সাথে থাকতে হবে দীপ। বন্ধুত্ব যখন করেছি তাহলে তো সাথে থাকবোই। আর আমি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারি। আচ্ছা দীপ, আমাদের মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক হতে পারে না? হ্যাঁ দীপ, আমি তোমাকে ভালোবাসি। কি? আমার মতো একটা ভ্যানালাকে তুমি ভালোবাসো? তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব পারবো। আচ্ছা বুঝলাম, তাহলে আমাদের রিলেশনের ফার্স্ট রং নাইটটা আমার ভ্যানেই হয়ে যাক।